হার্টের ব্যথা কিন্তু আমাদের চোয়াল থেকে শুরু করে পেটের নাভি অবধি যেখানে ইচ্ছা হতে পারে। তীব্র এই গরমে হার্ট কিভাবে সুস্থ রাখবেন? অনেকে বলে কুসুম ছাড়া ডিম খেতে, আমি সবসময় বলি কুসুমের মধ্যেও কিন্তু অনেক প্রোটিন আছে যেটা আমাদের হার্টের জন্য দরকার। প্রত্যেকটা রোগের মূল কারণ হচ্ছে ব্লাড প্রেশার। সে ব্লাড প্রেশার এবং কি কি লক্ষণ দেখলে বোঝা যেতে পারে যে আমার হার্ট অ্যাটাক আসতে পারে বা হতে পারে, সম্ভাবনা বেশি হয়? বুকের মাঝখানটায় ব্যথা হলে আমরা ভাবি এটা গ্যাস থেকে হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের লোক প্রথমে ভাবে আমাদের এটা গ্যাস থেকে হচ্ছে, দিয়ে গ্যাসের ওষুধ খায়। কার্ডিওলজি এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং অনাময় হাসপাতালের সঙ্গে যুক্ত। এরকম কোনো ব্যাপার নেই যে হার্ট অ্যাটাক হয়েছে মানে রুটি খাওয়া যাবে না, হার্ট অ্যাটাক হয়েছে মানে মুসুরির ডাল খাওয়া যাবে না, এরকম কিন্তু নেই, যেটা গ্রামের মধ্যে অনেকেরই এই ধারণা থাকে। ইয়াং জেনারেশন, কম বয়সের যারা, তারাও এখন হার্টে রোগী হচ্ছে, অর্থাৎ তাদেরও কিন্তু অ্যাটাক হচ্ছে এবং সেই অ্যাটাক দিন দিন মনে হচ্ছে যেন বিভিন্ন পেশেন্ট দেখে মনে হচ্ছে আরও বেশি বাড়ছে। এটা কেন? রোজ যদি 200 কি 250 গ্রাম টক দই খাওয়া যায়, সেটা চিনি ছাড়া একটু বিট নুন দিয়ে আর শশা দিয়ে যদি এইভাবে রোজ 250 গ্রাম টক দই খাওয়া যায়, এটা কিন্তু হার্টের জন্য খুব ভালো। বয়স এবং হাইট, ওজন সব কিছু মিলে ঠিক আছে, তাদের কি কি খাবার সারাদিনের দৈনন্দিন কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? বুকের ওপর একটা চাপ সৃষ্টি, তখনই কিন্তু আমাদের ভাবতে হবে হার্টের জন্য হচ্ছে, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড একটা মনে হবে যে প্রচণ্ড ভেতর থেকে গরম লাগছে, ঘাম দিচ্ছে, এই সাথে সাথে এই জিনিসগুলো যদি হয়, বা একটা মাথা ঘোরা, চোখের সামনে অন্ধকার দেখা, বুক ধরপড় করে ওঠা, শ্বাসকষ্ট লাগা, এইগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে। তীব্র এই গরমে হার্ট কিভাবে সুস্থ রাখবেন? হার্টের পেশেন্ট যারা, তাদের যেমন শীতকালও খুব অসহনীয়, সেই রকম গ্রীষ্মকালেও তীব্র যখন গরম পড়ে তখনও তাদের কষ্ট হয়। আর এই নিয়েই আজকে আমরা চলে এসেছি মেডিকেল বিষয়ে। ডক্টর গৌরব ভট্টাচার্য, ক্যামব্রি যে হাসপাতাল, সেখানে কার্ডিওলজি এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং অনাময় হাসপাতালের সঙ্গে যুক্ত। এখন বসছেন উনি সালার এই মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারেও। আসুন প্রথমে ডাক্তারবাবুর কাছে জানবো আজ যে যারা হার্টের পেশেন্ট তারা কিভাবে এই তীব্র গরমে ঠিক থাকবেন, তাই নিয়েই আজকের আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর গৌরব ভট্টাচার্য। আমি বর্ধমানে অনাময় হাসপাতালের সাথে যুক্ত এবং ক্যামরি হাসপাতালের ক্যাথ ল্যাবের ডিরেক্টর এবং ওখানকার কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। গরমে কি করে আপনি আপনার হার্টকে সুস্থ রাখবেন? সবার প্রথমে হাইড্রেশন। এই গরমকালে আমরা এত রোদের মধ্যে লু লেগে যায়, আমরা বলি হিট স্ট্রোক হয়ে যায়, তো সেই সব ক্ষেত্রে আমাদের জলটা ঠিকঠাক পরিমাণে খেতে হবে। কিন্তু এখানে আবার একটা প্রবলেম আছে, কিছু কিছু হার্টের পেশেন্টদের আমরা কিন্তু জলটাকে রেস্ট্রিক্ট করি, বলি কম খেতে। সেই সব পেশেন্টের কিন্তু যত কষ্টই হোক জলটা কিন্তু বেশি খাওয়া যাবে না। আপনার ডাক্তারবাবু বা কার্ডিওলজিস্ট ঠিক যতটা জল লিমিট করে দেবে ততটা জলই খেতে হবে, বাকিদের কিন্তু জলটা সঠিক পরিমাণে খেতে হবে। আর যেই খাবারে, যেরকম তরমুজ বলুন বা টক দই বলুন বা শশা বলুন, যেই খাবারে আমাদের হার্টটা সুস্থ থাকে সেই খাবার বেশি খেতে হবে। বেশি মিষ্টি জিনিস একদম খাওয়া যাবে না, চিনিটাকে একদম কম খেতে হবে, এবং আপনাকে কিন্তু বেশি তেলে জিনিস বা যেগুলোকে আমরা বলি যে বেশি ফ্যাটি খাবার, সেগুলোও কিন্তু কমিয়ে দিতে হবে। স্পেশালি ফাস্ট ফুড একদম বেশি খাবেন না এই গরমকালে, ঠিক আছে? চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির খাবার খেতে, এবং আমি যেই খাবারগুলো আগে বললাম তার সাথে শাক সবজি এইগুলো বেশি খেতে, যতটা সম্ভব ননভেজ খাবার কম করে দিতে। কিন্তু আবার আমাদের শরীরের প্রোটিনও দরকার হার্টের জন্য, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি আমার পেশেন্টদের, ছোট মাছ আপনি পাতলা ঝোল করে খান, তার সাথে ডিমটা, অনেকে বলে কুসুম ছাড়া ডিম খেতে, আমি সবসময় বলি কুসুমের মধ্যেও কিন্তু অনেক প্রোটিন আছে যেটা আমাদের হার্টের জন্য দরকার। কিন্তু কুসুমটা বেশি পরিমাণে খাওয়া যাবে না, যেরকম সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন যে ডিম যদি খান সেটা কুসুম সমেতই আপনি খেতে পারেন। কিন্তু তার বেশি যদি খেতে ইচ্ছা হয় তখন শুধু এগ হোয়াইটটা খাবেন, তখন হলুদ পোর্শনটা বাদ দিয়ে দেবেন। আর হচ্ছে আপনি চাইলে মাঝে মাঝে 1-2 বড় মাছও খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। মুরগির মাংস পাতলা ঝোল করে আপনি খেতে পারবেন, কিন্তু রেড মিটটা অ্যাভয়েড করতে হবে। আর ফলমূল যেগুলো খুব মিষ্টি, যেরকম এই গ্রীষ্মকালে আম, সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। যতই লোভ লাগুক সেটাকে আমাদের একটু দূরে রাখতে হবে বা একদম কম খেতে হবে। বাকি ফল যা আছে মোটামুটি অল্প বিস্তর পরিমাণে খাওয়া যাবে, সেটাতে কিন্তু আপনার হার্ট সুস্থ থাকবে।
ধন্যবাদ। হার্টের ক্ষেত্রে আমরা দেখি যে ব্লাড প্রেশার, যে প্রত্যেকটা রোগের মূল কারণ হচ্ছে ব্লাড প্রেশার। সে ব্লাড প্রেশার এবং কি কি লক্ষণ দেখলে বোঝা যেতে পারে যে আমার হার্ট অ্যাটাক আসতে পারে বা হতে পারে, সম্ভাবনা বেশি হয়? আজকে এই কোশ্চেনটা খুবই উপযুক্ত, কারণ আজকে হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। তো আমরা ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। তো সেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখার জন্য মেন হচ্ছে যেন আমরা কাঁচা নুন একদম না খাই, এবং যেই খাবারে এক্সট্রা সল্ট থাকে বা এক্সট্রা নুন থাকে, যেরকম আচার, তারপরে এই যে বাজারে যত রকমের চিপস, কুরকুরে, চানাচুর, এই যে যত রকমের ভাজাভুজি পাওয়া যায়, সব কিন্তু হাই সল্ট ডায়েট, ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইবার আসি দ্বিতীয় প্রশ্নে, যে কি করে আমি বুঝবো আমার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের প্রবণতা শীতকালে আরও কিছু গুণ বেশি হয় গরমকালের চেয়ে, কিন্তু গরমকালেও হার্ট অ্যাটাক হতে পারে। আমরা যেটা সবথেকে বেশি ভুল করি, সবসময় আমরা প্রথমেই ভাবি যে আমাদের বুকের মাঝখানটায় ব্যথা হলে আমরা ভাবি এটা গ্যাস থেকে হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের লোক প্রথমে ভাবে আমাদের এটা গ্যাস থেকে হচ্ছে, দিয়ে গ্যাসের ওষুধ খায়, হ্যাঁ, দিয়ে আরও দেরি হয়ে যায় জিনিসটাকে রেকগনাইজ করতে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে। তো সবসময় বলে দিই, হার্টের ব্যথা কিন্তু আমাদের চোয়াল থেকে শুরু করে পেটের নাভি অবধি যেখানে ইচ্ছা হতে পারে, ঠিক আছে? তো যখনই একটা তীব্র ব্যথা হবে, যখনই মনে হবে যে বুকের ওপর একটা চাপ ধরে আছে, তখনই কিন্তু এই ব্যথাটাকে ইগনোর করা যাবে না। এবং স্পেসিফিক্যালি ব্যথাটা যখন একটা পুরো জায়গা ছড়িয়ে থাকবে, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টে ব্যথা হলে ওটা হার্টের ব্যথা নাও হতে পারে, কিন্তু ব্যথাটা যখন পুরো জায়গাটা ছড়িয়ে জুড়ে মনে হবে পুরো বুকের ওপর একটা চাপ সৃষ্টি, তখনই কিন্তু আমাদের ভাবতে হবে হার্টের জন্য হচ্ছে। এবং তার সাথে অ্যাসোসিয়েটেড একটা মনে হবে যে প্রচণ্ড ভেতর থেকে গরম লাগছে, ঘাম দিচ্ছে, এই সাথে সাথে এই জিনিসগুলো যদি হয়, বা একটা মাথা ঘোরা, চোখের সামনে অন্ধকার দেখা, বুক ধরপড় করে ওঠা, শ্বাসকষ্ট লাগা, এইগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে কিন্তু আপনাদের ভাবতে হবে যে এটা হার্টের থেকেই হচ্ছে। এবং তাড়াতাড়ি একজন ডাক্তারকে কনসাল্ট করুন। সঙ্গে সঙ্গে যদি পারেন একটা ইসিজি করে নিতে হবে, করে একদম নিকটবর্তী যে হেলথ সেন্টার আছে বা ডাক্তার আছে তার কাছে চলে যেতে হবে। বর্তমান ইয়াং জেনারেশন, কম বয়সের যারা, তারাও এখন হার্টে রোগী হচ্ছে, অর্থাৎ তাদেরও কিন্তু অ্যাটাক হচ্ছে, এবং সেই অ্যাটাক দিন দিন মনে হচ্ছে যেন বিভিন্ন পেশেন্ট দেখে মনে হচ্ছে আরও বেশি বাড়ছে। এটা কেন? এইটা হচ্ছে আজকালকার আমাদের লাইফস্টাইলের জন্য, এবং প্রথম কারণ হচ্ছে যে আমাদের যারা আমাদের মেল পেশেন্ট বা ছেলে পেশেন্ট যারা, তাদের কিন্তু ধূমপান কিন্তু একটা এখন ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর আমাদের হার্ট অ্যাটাকের। এবং আজকালকার দিনে সুগার থেকে শুরু করে, মানে যেটা মধুমেহ রোগ বলে, সেটাও কিন্তু খুব কম বয়সেই ধরা পড়ছে। তো এই সব রিস্ক ফ্যাক্টর ধরা পড়ার জন্য, এবং কিছুটা আমাদের জেনেটিক বা ফ্যামিলিগত, হ্যাঁ, হয়তো বাবার হার্ট অ্যাটাক ছিল বা মায়ের হার্ট অ্যাটাক ছিল, সেই জিনিসটা জিনের মধ্যে থেকে যাচ্ছে বলেও কিন্তু কম বয়সে আমাদের হার্ট অ্যাটাক ধরা পড়ছে। একটা পূর্ণবয়স্ক যদি মনে হয় যে তার বয়স এবং হাইট, ওজন সব কিছু মিলে ঠিক আছে, তাদের কি কি খাবার সারাদিনে দৈনন্দিন কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? খাবারের কথাটা আমি আগেও যেগুলো বললাম, যে গরমকালে এই খাবারের ডায়েটটা অলমোস্ট সেরকমই থাকে। শুধু একটা জিনিস আমি তখন বলতে মিস করে গেছি, সেটা হচ্ছে যে আপনি নর্মাল ভাত, রুটি, ডাল এগুলো কিন্তু খেতে পারবেন। এরকম কোনো ব্যাপার নেই যে হার্ট অ্যাটাক হয়েছে মানে রুটি খাওয়া যাবে না, হার্ট অ্যাটাক হয়েছে মানে মুসুরির ডাল খাওয়া যাবে না, এরকম কিন্তু নেই, যেটা গ্রামের মধ্যে অনেকেরই এই ধারণা থাকে। দ্বিতীয়ত, যে তেলটা ব্যবহার করবেন, তেলটা কিন্তু আপনাকে কিছুটা রান্না একটু সর্ষের তেলেও করতে হবে। সর্ষের তেল কিন্তু হার্টের জন্য খারাপ নয়, কারণ আমরা বাঙালিরা ম্যাক্সিমাম রান্নাই হাই হিটে করি, হিটটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সাদা তেল, যেটা আমরা নর্মালি ভাবি যে হার্টের জন্য ভালো হচ্ছে সাদা তেল, সেই সাদা তেল কিন্তু সেই হাই হিটে কিন্তু ডিনেচার্ড হয়ে যায়, ঠিক আছে? তো তার চেয়ে ভালো হচ্ছে আপনি যদি সর্ষের তেল ব্যবহার করেন। আর যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনাকে রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল, এইগুলো যদি ইউজ করতে পারেন, এগুলো হার্টের জন্য ভালো। বাকি খাবার দাবার আমি একটু আগে যা বললাম, যে মাছ, মাংস, ডিম কিভাবে খেতে পারবেন, শাক সবজি বেশি খেতে হবে, ওই একই নিয়ম ফলো করলে কিন্তু হার্ট ভালো থাকবে। রোজ যদি 200 কি 250 গ্রাম টক দই খাওয়া যায়, সেটা চিনি ছাড়া একটু বিট নুন দিয়ে আর শশা দিয়ে, যদি এইভাবে রোজ 250 গ্রাম টক দই খাওয়া যায়, এটা কিন্তু হার্টের জন্য খুব ভালো। স্যার, আপনি মুর্শিদাবাদে তো সালারে বসছেন, এখানে শুনলাম যে নাকি আপনি মাসে একদিন থেকে আরও হচ্ছে বাড়াচ্ছেন। হ্যাঁ, আমি এতদিন এই মেডিট ট্রাস্টে একদিন করেই আসতাম, আমি পরের মাস থেকে মাসে 2 দিন করে আসব। এসে আমি এখানের রোগীদের পরিষেবাটা বাড়ানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ,
আপনারা শুনলেন ডাক্তারবাবু বললেন হার্ট, হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ এখন যে পেশেন্ট দেখা যায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে কম বয়স থেকেই শুরু হয় সেই হার্টের রোগী। আর সেই হার্টের রোগীদের কিভাবে সুস্থ থাকবেন, একটা প্রাপ্তবয়স্ক যারা তাদের কি ধরনের খাবার খেতে হবে তাদের দৈনন্দিনে, তাও ডিটেলস বললো। হ্যাঁ, এই যে খবরটা আপনারা দেখছেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন, তার কারণ ইয়াং যারা জেনারেশন এবং যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সবাইকে জানা দরকার। তাই বেশি বেশি করে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন মুর্শিদাবাদ টুডের পর্দায়।